নমস্কার। পায়েল কারক ড্যান্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শৈল্পিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। কোলাঘাটের প্রাণের উৎসব কোলাঘাট উৎসব 2025 আজ তার শেষ দিন। কিন্তু শেষের দিনে আমাদের স্মৃতি বড় মধুর হবে এখন পায়েল কারক ড্যান্স একাডেমির এই নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা আমাদের গানে, আমাদের নৃত্যে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো মহানায়ক উত্তম কুমারকে। আমাদের এবারের কোলাঘাট উৎসবের মঞ্চ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে শতবর্ষ স্মরণে কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের প্রতি। আমরা আমাদের নাচের ফাঁকে ফাঁকে উত্তম কুমারের জীবনের নানা গল্প শুনে নেব উত্তম কুমারের একজন অভিনেতা থেকে মহানায়ক হয়ে ওঠার গল্প। চলুন আপনাদের সবাইকে সঙ্গে করে নিয়ে আজকের এই সন্ধেটুকুকে আরও রঙিন করে তুলতে, আরও স্মৃতিময় করে তুলতে, আরও আনন্দময় করে তুলতে আমরা এখন ঘুঙুরে বাতি কান, আমরা এখন নাচের সঙ্গে পাতি বন্ধুত্ব। আমাদের এখনকার নিবেদনে সেই সুর, সেই মূর্ছনা, সেই ভালো লাগা মহানায়ক উত্তম কুমারের প্রতি অশেষ শ্রদ্ধা জানিয়ে পায়েল কারক ড্যান্স একাডেমির নৃত্যানুষ্ঠানের এখন প্রথম নিবেদন। সুনীল সাগর ফুলে মুক্তা খোঁজে
আমরা পায়েল কারক ড্যান্স একাডেমির কচিকাচাদের সঙ্গে হারিয়ে গেছিলাম কোনো এক গানের দেশে। আমাদের মাঝখানে উঠছিল নানান রঙিন প্রজাপতি। রঙিন প্রজাপতির স্বপ্ন ডানায় আমরা উড়ে গেছিলাম যেন এক স্বর্ণ যুগের সময়ে। আমরা ফিরে গিয়েছিলাম সেই উত্তম কুমারের সেলুলয়েডের যুগে। জানেন, আমাদের আজকের এই নৃত্য নিবেদনের মাঝে মাঝে উত্তম কুমার সম্পর্কে এমন কিছু কথা আলোচনা হবে যা আমরা মহানায়ক উত্তম কুমার তৈরি হওয়ার পেছনের মই হিসাবে ভাবতে পারি। আমরা সবাই জানি যে উত্তম কুমার মানেই তার সব ছবি সুপারহিট, তিনি মহানায়ক উত্তম কুমার। কিন্তু আমাদের সাধারণ জনজীবনে আমাদের প্রত্যেকের, আপনি আমি, আমরা সবাই যেমন একবার করে ভেঙে পড়ি, প্রতি রাতে মনে হয় জীবনটা বুঝি শেষ, ভালো লাগছে না, যাকে বিশ্বাস করে কথাগুলো বললাম সে অন্য কাউকে বলে দিল। এমন দিন মহানায়ক উত্তম কুমারের জীবনেও এসেছে। উত্তম কুমার কিন্তু প্রথম থেকেই মহানায়ক হয়ে যাননি। উত্তম কুমারের প্রথম দিকের অনেকগুলি ছবি এমনইভাবে ফ্লপ করেছিল যে মহানায়ক উত্তম কুমার হওয়ার আগে তার নাম ছিল ফ্লপ মাস্টার জেনারেল। উত্তম কুমারকে সবাই এই নামেই চিনতেন, কিন্তু উত্তম কুমার তার জন্য সরে যাননি। উত্তম কুমার অপেক্ষা করেছেন, নিজেকে আরও সময় দিয়েছেন। তারপর দুটো ছবি, বসু পরিবার এবং আরেকটি ছবির মধ্য দিয়ে মহানায়ক উত্তম কুমারের যে উত্থান শুরু হলো তার পরের কথা আমরা সবাই জানি। তাই উত্তম কুমারের জীবন থেকে আমাদের এটুকু সবার শিক্ষণীয় যে আমরা আমাদের জীবনে যতই ব্যর্থতা আসুক, যতই আমরা ভাঙনের সামনে দাঁড়াই, যতই আমাদেরকে হতাশা ঘিরে ধরুক, ততবার আমরা নিজেরাই আমাদের পিঠ চাপড়ে বলবো, চলো চলো এগিয়ে যাই, সামনে জীবন। চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী নিবেদনের দিকে। এখন পায়েল কারক ড্যান্স একাডেমির দ্বিতীয় নিবেদন। সবুজেরই মেলা বসেছে, নীল সবুজেরই মেলা রে। আয় রে ছুটে খেলবি যদি, আয় নতুন সে এক খেলা রে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় রে ছুটে খেলবি যদি, আয় নতুন সে এক খেলা রে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে, পায়রা হুতুম হুতুম বেচা সঙ্গে যাবে আছে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে, পায়রা হুতুম হুতুম বেচা সঙ্গে যাবে আছে। হাইয়ো হাই আয় রে ভাই, হাইয়ো হাই আয় রে ভাই, ভাষায় মেঘের ভেলা রে।
কিছু তো চাই না, মানুষগুলো ফুল হতো রে, মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি, আর কিছু তো চাই না, তোদের নিয়ে কাটুক না হয়, তোদের নিয়ে কাটুক না হয় আমার গানের বেলা রে। আয় 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 রে ছুটে, খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে, লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে, খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে। লা 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 লা, 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 লা 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 লা। ভালো লাগছে আপনাদের সবার? একটা জোরে হাততালি দিন। আজকে পায়েল কারক ডান্স একাডেমির শিশুরা যারা আপনাদেরকে নাচে, আপনাদেরকে মুগ্ধ করছে, তারাও সকালে স্কুলে যায়, বাড়িতে এসে টিউশনি করে, সাঁতারে যায়, কেউ দাবা খেলে, কেউ আরও অনেক কিছু শেখে। আসলে আমাদের প্রতিদিনের রোজগার ব্যস্ত জীবনে ওদেরকে প্রতিদিন ইঁদুর দৌড়ে দৌড়াতে হচ্ছে। হয়তো আপনারাই অভিভাবক হিসেবে ওদের সবাইকে সেই ইঁদুর দৌড়ে নামিয়ে দিয়েছেন। আমি দোষারোপ করছি না, হয়তো আমাদের সামগ্রিক ব্যবস্থাই এর জন্য দায়ী, কিন্তু তবু ভাবুন এই ইঁদুর দৌড় থেকে বেরিয়ে ওরা ওদের মতো করে নাচছে, কখনো প্রজাপতি, কখনো আকাশ বাতাস, নদীর জল স্পর্শ করছে নৃত্যের তালে। তাই আমি বারবার আমার অভিভাবক সম যারা আছেন তাদের কাছে অনুরোধ জানাই, একজন শিল্পী হিসেবে, একজন সমাজ সচেতন মানুষ হিসেবে, যে আপনাদের বাড়ির সন্তান সন্ততিকে সবসময় শিল্পের কোনো না কোনো আঙিনায় রাখুন। শিল্পই একমাত্র শুদ্ধিকরণ যা আমাদের প্রতিদিন অসৎ থেকে সতের পথে, মৃত্যু থেকে আমৃত্যুর পথে, খারাপ থেকে ভালোর পথে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আমার মনে হয় যে মানুষ অন্তর থেকে গান গাইতে জানে সে কখনো ঘৃণা করতে জানে না, যে মানুষ ভালোবাসতে জানে সে কখনো শত্রুতা করতে জানে না। মাফ করবেন, কিছু নিজের অভিজ্ঞতা বললাম। আমরা উত্তম কুমারে আছি, আমরা মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু ঘটনা বলছি। আপনারা অনেকেই জানেন যে উত্তম কুমার মহানায়ক হলেন। উত্তম কুমার ফ্লপ মাস্টার জেনারেল ছিলেন, তার সব ছবি ফ্লপ হচ্ছিল, সেখান থেকে তিনি সুপারস্টার মহানায়ক উত্তম কুমার হলেন। কিন্তু দেখবেন বাড়িতে পুজোর সময় জাগ প্রদীপে ঠিক ঢাকাটা এমনভাবে রাখা হয় যাতে বাইরের বাতাস লেগে নিভে না যায়, আবার প্রদীপটা অনেকক্ষণ জ্বলে। আসলে অভিনেতা শিল্পী হতে হলে এরকম শৈল্পিক নিখুঁত হতে হয়, না হলে ঠিক শিল্পী হওয়া হয় না। উত্তম কুমার শুধু অভিনয় দিয়ে শিল্পী হননি, মহানায়ক উত্তম কুমার হননি। উত্তম কুমার শিখেছিলেন জীবনের গোড়ার দিকে বহু শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা। তিনি বহু গুণী পণ্ডিতের কাছে তালিম নিয়েছিলেন গানের। আপনারা জানেন হয়তো যে দেবকী কুমার বসু পরিচালিত নবজন্ম ছবিতে তার গানের গলাও শোনা গেছে। এখান থেকে আমরা একটা কথা শিক্ষা নিতে পারি উত্তম কুমারের এই অধ্যাবসায়, এই জীবন দর্শন থেকে, যে একদিনে নয় তবে একদিন হবেই। আমার অভিনয়ের অনেক ছাত্রছাত্রী যখন আমার কাছে আসে, আমি বারবার এটাই বলতে চাই, তুমি কি করতে চাও? মঞ্চে উঠতে চাও না অভিনেতা হতে চাও? যদি অভিনেতা হতে চাও তাহলে একটু সময় দাও, নিজেকে তৈরি করো। মহানায়ক উত্তম কুমারের সামগ্রিক জীবন, গোটা জীবন জুড়েই তিনি আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। তিনি গানের তালিম নিয়েছেন, সাঁতার শিখেছেন, শরীর চর্চা করেছেন। একজন অভিনেতা হয়ে ওঠার জন্য তার যে শারীরিক দক্ষতা প্রয়োজন, তার যে স্বর প্রয়োজন, তার যে ভাষা প্রয়োজন, সব কিছুটাই তিনি শিখেছেন। বাড়ির বাচ্চাদেরকে বারবার বলবেন যে তারা যেন শিখে বড় হয়, তাহলে অনেক দিন এই পৃথিবীতে টিকে যাবে।
আমি অনেক নৃত্যশিল্পীর কাছেই শুনেছি অভিভাবকরা গিয়ে বলেন আমার মেয়েকে দুটো নাচ তুলিয়ে দিতে হবে, পাড়ার ক্লাবে নাচবে। দুটো নাচ তুলে দিলে কখনো নৃত্যশিল্পী হবে না। নৃত্যশিল্পী হওয়ার জন্য নাচটাকে অনেক দিন ধরে অধ্যাবসায়, অনেক নিবিড় চর্চায় থাকতে হবে। আমার কথা যদি কাউকে আঘাত করে তার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা আবার ফিরে যাচ্ছি উত্তম কুমারের কাছে। আমরা বারবার স্মরণ করছি উত্তম কুমারকে। এখন আমাদের স্বাদ বদলের মধ্য দিয়ে উত্তম কুমারের কে মনে রেখে আমাদের আরেকটি নৃত্য নিবেদনে পায়েল কারক ড্যান্স একাডেমি। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। চাপার আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে, চাপার আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে, পিউ কাহা ভরা অনুরাগে। পিউ কাহা ভরা অনুরাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়, যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়। সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, কণ্ঠে জড়ায়। হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার নূপুর বাজে, বাজে বাজে, হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার নূপুর বাজে। জীবনের মধুবনে মধুরে তু জাগে, জীবনের মধুবনে মধুরে তু জাগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। আমরা দেখছি পায়েল কারক ড্যান্স একাডেমির নৃত্য নিবেদন। আর আমরা কথায় কথায় আমরা স্মরণ করছি আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারকে। মহানায়ক উত্তম কুমার একজন শিল্পী। তিনি অভিনয় দিয়ে আমাদের সকলের মন জয় করেছেন, কিন্তু অভিনয়ের পাশাপাশি তার গান, তার সাঁতার চর্চা, তার খেলাধুলা, এই সমস্ত বিষয় নিয়ে আমি খানিকটা আপনাদেরকে জানানোর চেষ্টাও করলাম। কিন্তু একজন শিল্পীর দায় কতখানি। আমরা কয়েক বছর আগেই করোনার বিপর্যয় কাটিয়ে উঠলাম। মাঝে মাঝে আমাদের কাছে আছড়ে পড়ে প্রাকৃতিক বিপর্যয়। আমাদের মধ্যে
সাম্প্রদায়িক দাঙ্গা বিষবাষ্প জড়িয়ে পড়ে। কি করণীয় তখন শিল্পীদের? একজন ভালো শিল্পী, একজন মহৎ শিল্পী হতে হলে ঠিক কেমন হতে হয় তার যথার্থ নিদর্শন দিয়েছেন মহানায়ক উত্তম কুমার তার জীবনেই। আমাকে এক মহারাজ বলেছিলেন যে শিল্পী দুরকম হয়, সাধক শিল্পী আর প্রকাশ শিল্পী। কিছু শিল্পী নিজেকে প্রকাশ করেন আর কিছু শিল্পী তার সাধনার মধ্য দিয়ে প্রকাশিত হন। এই দুইয়ের মাঝে একটা অনেক বড় সেতু আছে। উত্তম কুমার হতে পেরেছিলেন সেই সাধক শিল্পী। আপনারা হয়তো জানেন যে 1946-47 যখন সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, যখন এই বাংলায় ঘৃণা দাঙ্গা এমন একটা পরিস্থিতিতে উত্তম কুমার নিজে গান লিখেছেন, সেই গান নিজে রাস্তায় ঘুরে ঘুরে গেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মহানায়ক উত্তম কুমারের কথাই বলছি। আসলে একজন শিল্পীর দায় সবসময় থেকে যায় এই সমাজের কাছে। শিল্প আমাদের বারবার শেখায় যে মানুষের কথা বলতে, মানুষের জন্য বলতে। আপনারা আশীর্বাদ করবেন আগামী পৃথিবীর শিশুরা যেন এই সামাজিক শিক্ষাটুকু নিতে পারে। আপনাদের বাড়িতেও বাচ্চারা আছে, ওরাও যেন এই শিক্ষাটুকু পায়, ওরাও যেন জানে যে ওদেরও দায় আছে সমাজের কাছে মানুষকে ভালোবাসার। চলুন আমরা ফিরে যাই আবার আমাদের নৃত্য নিবেদনে। আপনারা দেখছেন কোলাঘাট উৎসব 2025-এর শেষ দিনে পায়েল কারক ড্যান্স একাডেমির নৃত্যানুষ্ঠান, আমাদের এখনকার নিবেদন। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল না তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধারো আধরে জাগে হাসি, রাধারো আধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরো বাঁশি, কহিছে ডেকে শ্যামেরো বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, সানিপা নিসারে নিসাগারে মাগা পা, সরে গরে সরে সনি রে 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 নি রে নি দা পা দা নি দা, সরে গরে সা পা দা নি দা পা রে গা মা পা গা মা গা। দোলে শিখি পাখা দোলে সুকোসারি, দোলে শিখি পাখা দোলে সুকোসারি, ময়ূরী দোলে প্রেম অভিসারী, ময়ূরী দোলে প্রেম অভিসারী,
হাতের নাই তুলনা, ও এ লবণ রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। আমরা একটু আগেই একজন শিল্পীর দায় নিয়ে কথা বলছিলাম। আমরা এখনকার শিল্পী, আমরা এই সময়ের শিল্পী, আমাদেরও সামাজিক দায় আছে। আমাদেরও সামাজিক দায় আছে সময়ের থেকে এগিয়ে থাকার। আপনারা যদি উত্তম কুমারের নায়ক ছবিটি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন ওখানে উত্তম কুমারের একটি সংলাপ আছে। উত্তম কুমার তার বন্ধুর সঙ্গে ঝগড়া করছে যে একজন প্রবীণ অভিনেতা, খুব নামী অভিনেতা, তিনি অভিনয়ের স্টাইলটা চেঞ্জ করতে পারছেন না, তিনি খুব পুরনোপন্থী অভিনয়ের স্টাইলে অভিনয় করছেন। আর উত্তম কুমার খুব আমাদের অভিনয়ের ভাষায়, আমরা যারা অভিনয়ের টেকনিক নিয়ে কাজ করি, উনি খুব মেথড অ্যাক্টিং করছেন, উনি অনেক বেশি মডার্ন অ্যাক্টিং করছেন। আপনাদের বাড়িতে অনেক বাচ্চা আছে, আপনাদের সন্তান সন্ততিরা আছে, ওরাই কিন্তু আমাদের আগামী পৃথিবীর আলো। ওরা যদি আলো জ্বালতে পারে মনে, তবেই এই পৃথিবীর সব কিছু সুন্দর হবে। আমি জানি রোজ পেপার খুললেই, রোজ সংবাদপত্রে রক্ত, হিংসা, ঘৃণার ছবি। তবুও প্রতিদিন আপনার সন্তান সন্ততিকে ঘুম ভাঙলেই গাছে জল দেওয়ার সময় বলতে শেখান, হিংসার থেকে, ঘৃণার থেকে ভালোবাসার শক্তি অনেক বেশি। হিংসা যেমন ছড়িয়ে পড়ে তেমনি ভালোবাসাও ছড়িয়ে দিতে হবে। ভালোবাসা ছড়িয়ে দেওয়াটাই আমাদের কাজ। মহানায়ক উত্তম কুমার তার সিনেমা দিয়ে, তার জীবন দিয়ে, তার দর্শন দিয়ে সেই ভালোবাসা ছড়িয়ে গেছেন। তার এই মায়াবী চোখ দুটো দেখুন, তাকিয়ে আছে অপার বিস্ময়ে আধুনিকতার দিকে, আগামীর দিকে। আর আমাদের জানান দিচ্ছে যে আমরা যদি এখনও পুরাতনপন্থী হয়ে থাকি তাহলে আমাদের সময়টা আর এগোবে না। দেখুন এই চারপাশে কোলাঘাট উৎসব কমিটি কি অসাধারণ শৈল্পিক নিপুণতায় সাজিয়েছে উত্তম কুমারের ছবি, উত্তম কুমারের সিনেমা। বিভিন্ন স্কুল তাদের হাতের কাজের পসরা নিয়ে সাজিয়েছে। এই সব কিছুতে সেই অপরূপ মায়া, সেই বিস্ময়, সেই ভালোবাসার মায়া, যে মায়ায় আমরা বেঁচে আছি, যে মায়ায় প্রতিটা শিল্পী বাঁচে। একবার জোরে হাততালি দিন পায়েল কারক ড্যান্স একাডেমির সেই সব শিল্পীদের জন্য যারা নৃত্যাঙ্গনের মধ্য দিয়ে, যাদের নৃত্যের মধ্য দিয়ে আপনাদেরকে সেই অদ্ভুত বিরল মায়ার জগতে নিয়ে যাচ্ছে। চলুন আমরা মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করে এখন দেখে নেই আমাদের এখনকার নিবেদন। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মনে হলো আনবো নাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন
মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুমির ছোঁয়া, না ভুলিয়ে নয়ন পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আমাদের মন যখন হারিয়ে যায় তখন হাততালির জোর বাড়ে, এটা আজ একবার গাণিতিক সূত্রে প্রমাণিত হলো। আপনাদের হাততালি যেভাবে বেড়ে গেল হঠাৎ, আমরা বোধহয় সবাই চাই এই দমবন্ধ পৃথিবীতে আমাদের মনটা হারিয়ে যাক। কিন্তু ঘড়ির কাঁটায় সময় বলছে আমাদের পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হবে। আমাদের ফিরতে হবে বাড়ি, আমাদের চোখের কাজল মেকআপ সব মুছে যাবে। তারপর অন্য একজন শিল্পী তিনি আবার সেজে উঠবেন, আপনাদেরকে হাসি দেবেন, আপনাদেরকে বিনোদন দেবেন। শিল্পীদের কাজ, শিল্পীদের দায় শুধু আপনাদেরকে বিনোদন করার। আমাদের এই অনুষ্ঠান যতক্ষণ আপনাদেরকে আনন্দ দেবে ততক্ষণ আমরা সুন্দর, ততক্ষণ আমাদের সেই প্রাপ্তি বিনত চিত্তে আপনাদের কাছে মাথা নোয়াবে। আপনারা মনে রাখবেন, শিল্পীদের কাছে কোনো সম্মাননাই যথেষ্ট নয়, তার সবথেকে বড় প্রাপ্তি আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের পিঠ চাপড়ে ওইটুকু বলা খুব ভালো হয়েছে। আমরা পায়েল কারক ডান্স একাডেমির পক্ষ থেকে আর একবার ধন্যবাদ জানাই কোলাঘাট উৎসব কমিটিকে। আমরা ধন্যবাদ জানাই এই শ্রোতা, এই দর্শক বন্ধুদেরকে যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ফিরে গেলেন সেই উত্তম কুমারের সেলুলয়েডের যুগে। এবার আমাদের ফেরার পালা। ফেরার আগে আরও একবার বারবার যেভাবে ইচ্ছে হয় উত্তম কুমারের কাছে ফিরতে, সেভাবেই ফিরব। চলুন আর একবার একটু রোম্যান্টিক হয়ে যায়, চলুন একটু এবার উত্তম কুমারের কাছেই ফিরে যাই, যেন মনে হয় আমাদের সবটা আবার আগের মতো। আমাদের পায়েল কারক ডান্স একাডেমির এখনকার নিবেদন। আজ গুম 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 গুম
এখানেই শেষ হলো পায়েল কারক ড্যান্স একাডেমির আজকের নৃত্য অনুষ্ঠান। আপনাদের ভালো লেগেছে? আর একবার জোরে হাততালি দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আমরা আরও একবার কোলাঘাট উৎসবকে ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই, এবং আমরা অনেক আশীর্বাদ চেয়ে নেই আপনাদের কাছ থেকে। আমরা যেন এভাবেই আমাদের নৃত্যের ডালি আপনাদেরকে মুগ্ধ করতে পারে। আপনারা এতক্ষণ ধরে দর্শন করলেন অপূর্ব নৃত্যশৈলী পায়েল কারক ডান্স একাডেমির। একটি ঘোষণা, যারা চটে আসনের উপর দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু এইটার পরই সরে যেতে হবে, হয় বসে পড়বেন না হলে পিছনে গিয়ে দাঁড়াবেন। এদের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আমাদের আজকের যে বাদ্যযন্ত্রের ঝংকারে বিচিত্রা অনুষ্ঠান সেটি শুরু হবে। আপনারা যারা চটে আসনে দাঁড়িয়ে আছেন সবাইকে সরে যেতে হবে। কোলাঘাট উৎসব কমিটির পক্ষ থেকে পায়েল কারক ডান্স একাডেমির সমস্ত কলাকুশলীদের, সমস্ত নৃত্যশিল্পীদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা দর্শন করলেন অপূর্ব নৃত্যশৈলী। পায়েল কারক ডান্স একাডেমির শিক্ষিকা পায়েল কারককে শ্রদ্ধেয় মেলা কমিটির প্রধান সংগঠক স্যার সন্দীপ রায় চৌধুরী একটি মেমেন্টো দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। একবার জোরে হাতের তালি। একটু এক মিনিট দাঁড়ান দাঁড়ান। অপূর্ব নৃত্যশৈলী আপনারা এতক্ষণ দেখলেন। কোলাঘাট উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পায়েল কারক ডান্স একাডেমির সমস্ত কলাকুশলীদের। আমরা বাদ্যযন্ত্র